আজকে বাড়িধারা জামে মসজিদে যারা খুতবা শোনার জন্য এসেছেন এবং জুমার পূর্বে 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের প্রতি নারী ও পুরুষ শান্তি, সাকিনা এবং রহমা অবতরণ করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে খুতবার আলোচ্য বিষয় সন্তান কর্তৃক কেন বাবা মা অবহেলিত এবং লাঞ্ছিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই মর্মে সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা আলোকপাত করবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজে দেখা যাচ্ছে অধিকাংশ বাবা মা তার সুযোগ্য সন্তান কর্তৃক নানাভাবে নির্যাতিত হচ্ছে, যা আসলেই তারা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। একজন বাবা মার সর্বোপরি তার সন্তান কর্তৃক যে আশা থাকে তা হলো তাদের বার্ধক্য অবস্থায় তার সন্তান তাদের দায়িত্ব নেবে। অথচ দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে এর ব্যতিক্রম, অর্থাৎ বাবা মা অবশেষে অবহেলিত অবস্থায় আশ্রয় গ্রহণ করছে বৃদ্ধাশ্রমে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যথা নির্দেশনা দিয়েছেন তদ অনুযায়ী এ বাবা মার বার্ধক্য অবস্থায় তার সুসন্তানের কাছেই নিরাপদে অবস্থান করার কথা ছিল, অথচ আজকের সমাজ পুরোটাই তার উল্টো। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি বাবা মা কেন সন্তান কর্তৃক অবহেলিত হচ্ছে। এর কারণ দর্শাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম এর 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতিকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিউযিয়াকুহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদেরকে কোনো কর্মের শাস্তি ভোগ করানো হয়, অর্থাৎ আস্বাদন করানো হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যাতে করে সৎ কর্মের দিকে ফিরে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে যেটা বোঝাতে চাচ্ছেন তা হলো আজকের বাবা মা অবহেলিত হওয়ার পিছনে তার অন্যতম কারণ হচ্ছে তারা সেইটা অর্জন করেছে বিভিন্ন কাজ ও কর্মের মাধ্যমে। বলবেন, বাবা মা কিভাবে তার সন্তান কর্তৃক অবহেলিত, লাঞ্ছিত এবং অপমানিতকর কার্যক্রম অর্জন করতে পারে? প্রিয় উপস্থিতি, এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের পরিবার বর্গের আমানত আদায় করো, আমানত রক্ষা করো। প্রিয় উপস্থিতি, আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আসলেই কি আমরা আমাদের পরিবারের আমানত রক্ষা করছি? যদি রক্ষা করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে যে কথা বলছেন তা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। আর যদি আপনি আপনার পরিবারের আমানত রক্ষা না করেন, আপনার জন্যই সূরাতুর রুমের 41 নম্বর আয়াত প্রযোজ্য। আপনি বলতে পারেন, আমার কাছে আমার পরিবারের আমানত কি রয়েছে? জি, আপনার কাছে আপনার পরিবারের অসংখ্য বিষয় আমানত রয়েছে। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে আপনার সন্তানের বেশ কিছু হক ছিল আপনার কাছে আমানত স্বরূপ। আমরা যারা পিতামাতা রয়েছি
তারা কেবলমাত্র মনে করি আমাদেরই অধিকার রয়েছে সন্তান সন্ততির প্রতি, তারা আমাদের সেবা করবে, যত্ন করবে, আমাদের দেখাশোনা করবে। বার্ধক্য অবস্থায় যখন আমরা উপনীত হব, যত ধরনের সেবা শুশ্রূষা রয়েছে সকল ধরনের সেবা শুশ্রূষা করবে। আপনার যেমন অধিকার রয়েছে সন্তানের প্রতি, ঠিক আপনার উপরেও সন্তানের অধিকার রয়েছে। যে মর্মে আমরা অনেককেই ভ্রুক্ষেপ করি না, যার কারণে আমাদের সন্তান সন্ততিগুলো আজকে শেষ মুহূর্তে দেখা যায় পিতামাতার বিরুদ্ধে অবস্থান করছেন, দুনিয়াতেও করছেন, আখিরাতেও করবেন। খুব ভয়ানক একটি বিষয়। অতএব আসুন, সন্তানের যে হক রয়েছে একজন পিতামাতার প্রতি, তা আমরা যথোপযুক্তভাবে জেনে হকগুলো পঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পিতামাতাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একজন পিতামাতার উপরে সন্তানের একাধিক হক রয়েছে, যেগুলো আমরা যথোপযুক্তভাবে আদায় করতে চাই না। অনেকে জেনে করি না, আবার অনেকে না জেনেও করি না। অতএব আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্ব। যে বিষয়টি আপনার জানা ছিল না, আজকে জানবেন। পরবর্তী প্রজন্মের ওপরে আপনি হকগুলি আদায় করবেন। যদি না করেন, আপনি আপনার পরিবারের আমানত রক্ষা করলেন না। আপনি আপনার পরিবারের আমানত যদি রক্ষা না করেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন পৃথিবীতে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে এবং তাদেরকে কোনো কর্মের শাস্তি আসাদন করানোর জন্যই তাদেরকে এ অপমান করা হচ্ছে, অবহেলিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সৎ পথে ফিরে আসে। এজন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বর্ণনা উল্লেখ করলেন। প্রিয় উপস্থিতি, একজন পিতামাতার প্রতি সন্তানের যে অধিকার রয়েছে, তার অধিকারকে দুই ভাগে বিভক্ত করেছেন বিশেষজ্ঞগণ। তার একটি ভাগ হচ্ছে তার জন্মের পূর্বেই, জন্মের প্রক্রিয়া গ্রহণের পূর্বেই। আরেকটি ভাগ হচ্ছে জন্মগ্রহণের পর। জন্মের প্রক্রিয়া গ্রহণের পূর্বে কি হতে পারে, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিসে বলছেন। হাদিসের রাবি আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাঈ, একজন মেয়েকে, একজন মহিলাকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। এক, লি মালিহা, তার অর্থ সম্পদ দেখে। ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। ওলি জামালিহা, তোর সৌন্দর্যতা দেখে। ওলি দীনিহা, এবং তার দিন দেখে। ফাজফার বিজাতিদ দিন, এরপরে আল্লাহর নবী বলছেন, তোমরা দিনকে প্রাধান্য দাও। যারা দিনকে প্রাধান্য দিবে তারা সফলকাম হবে, অন্যথায় তারিবাত ইয়াদাকা, সে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় উপস্থিতি, মাত্র হাদিসের মাধ্যমে প্রমাণ হয় একটা সন্তানের জন্য সন্তানকে সর্বপ্রথম যেই অধিকারটুকু আপনি প্রদান করবেন, সেটা হলো একজন দিনদারি মহিলাকে তার মা হিসাবে চয়ন করতে হবে। অর্থাৎ আপনি যে মেয়ের সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক, তাকে দেখতে হবে সে দিনদারিতা আছে কি নাই। তার মধ্যে যদি দিনদারিতা থাকে, তাকেই আপনার সন্তানের জন্য চয়ন করতে হবে মা হিসাবে। প্রিয় উপস্থিতি, আমরা অনেকে এখান থেকে পিছিয়ে রয়েছি। আমরা যখন বিবাহের উদ্দেশ্যে কোনো কন্যাকে দেখতে যাই, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনকে প্রাধান্য দেওয়ার কথা, অথচ দেখা যায় নানা কারণে, বাবা মার কর্তৃক চাপের কারণেও হতে পারে, আমরা দিনকে প্রাধান্য না দিয়ে কেবলমাত্র প্রাধান্য দিই অর্থকে এবং বংশমর্যাদাকে, পাশাপাশি ছেলের চাহিদা অনুযায়ী প্রাধান্য দিয়ে থাকি সৌন্দর্যতাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম প্রাধান্য দিতে বলেছেন দিনদারিতাকে। যদি আপনার স্ত্রী একজন দিনদারি মহিলা হয়, তাহলে দেখা যাবে যে তার গর্ভ থেকে যে সন্তান আসবে সেও সালেহ হবে, সেও একজন দিনদারি হবে। যদি আপনার স্ত্রী কি দিনদারিতা না হয়, তাহলে দেখা যাবে যে আপনার সন্তান কখনোই সম্ভব হবে না একজন দিনদারি হওয়া। তার কারণ হচ্ছে স্বর্ণের খনি থেকে স্বর্ণ পাওয়া সম্ভব, রূপের খনি থেকে স্বর্ণ পাওয়া কোনোদিন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদারি স্ত্রী। যে দিনদারি স্ত্রী পেয়ে গেল, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দামি সম্পদ পেয়ে গেল। প্রিয় উপস্থিতি, আপনি একবার ভাবুন, আপনার সন্তানকে আপনি একজন দামি সম্পদ উপহার দিয়েছেন, নাকি একজন নরমাল কোন রকম দিন বুঝে অথবা দিন বুঝে না, কেবলমাত্র অর্থ আছে সম্পদ আছে, তাকে দিয়েছেন উপহার স্বরূপ মা হিসাবে। যদি আপনি দিনদারি মহিলাকে প্রাধান্য দেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আপনার সন্তানকে একজন উত্তম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সম্পদ মা হিসাবে তাকে দান করেছেন। আরেকটি হচ্ছে জন্মগ্রহণের পূর্বেই আরেকটি যে হক রয়েছে, তা হলো যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে পবিত্র মিলামিশার মাধ্যমে সন্তান আকাঙ্ক্ষা করছেন, অবশ্যই এই পবিত্র অবস্থানের পূর্ব মুহূর্তে আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, যেটা হচ্ছে আপনার সন্তানের হক। এই দোয়াটির মধ্যে যেটা বলা হয়েছে তার দুইটি কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে পবিত্র অবস্থানে যায়, তখন যেন সে এই দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। এই দোয়ার অর্থ হচ্ছে, আমি এবং আমার স্ত্রীকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখুন, এবং আমাদের পবিত্র অবস্থানের মাধ্যমে যে সন্তান আসবে, এই সন্তানকেও ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য কথা, যেই দেশে প্রায় 88% মুসলিম, দেখা যায় আমাদের এই সুন্নাতি পদ্ধতি না থাকার কারণে জন্মের পূর্ব মুহূর্ত থেকেই গর্ভে অবস্থাতে থাকাকালীনই শয়তানের ওয়াসওয়াসা আমাদের প্রতি এবং আমাদের সন্তানের প্রতি একটা আসার করতে থাকে। প্রিয় উপস্থিতি, এই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, যে মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের যিনি প্রকাশ্য শত্রু, সে কখনো চায় না আমাদের শিশু, আমাদের সন্তান সালেহ হোক, ভালো হোক, পিতামাতার খেদমত করুক। তারা সব সময় চায় আল্লাহ দ্রোহিতামূলক কাজগুলি করিয়ে নিতে। অতএব আসুন, আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে বৈধ এবং পবিত্র অবস্থান করব, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়েই আমরা আগমন করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনার উপর আপনার সন্তানের অধিকার কতটুকু রয়েছে। বলতে গিয়ে বললাম, জন্মগ্রহণের পূর্বেই দুটি রয়েছে, এরপরে জন্মগ্রহণের পর থেকে শুরু করে একেবারে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত একাধিক অধিকার আপনার উপরে রয়েছে আপনার সন্তানের। যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, নবজাতক শিশু জন্মগ্রহণের পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তার কাজ, 1 নম্বর কাজ হলো আজান দেওয়া, কানে আজান দেওয়া। এ মর্মে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তার পিতা থেকে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজনিল হাসান ইবনে আলী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আলীর বেটা হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসানের কানে আজান দিতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছেন।
হাইনা ওয়ালাদাতুহু ফাতিমা, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভপাত করেন, এরপরে বিসসালাত, সালাতের ন্যায়। প্রিয় উপস্থিতি, উক্ত বর্ণনার মাধ্যমে জানা যায় একজন শিশু যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে। এই দায়িত্ব এটা হচ্ছে তার পিতার, তার পরিবারের, যেইটা অধিকার হচ্ছে একজন সন্তানের পাওয়া। একবার চিন্তা করে দেখেন তো, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি আজান তার কানে দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে ওয়াদুল আমানাতি ইলা আহলিহা, আপনি তার আমানতকে রক্ষা করেছেন, তার হক আদায় করেছেন। যদি না করে থাকেন আপনি তার হক আদায় করতে পারেননি। দ্বিতীয়ত এরপরে বলা হচ্ছে, সুনানে আবু দাউদের হাদিসটি পাবেন, সুনানে আবু দাউদের 5105 নম্বর হাদিস। দ্বিতীয়ত বলা হয়, দ্বিতীয় নম্বর যে হক সেটা হচ্ছে তাহানিক করা। সর্বপ্রথমে কানে আজান দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে তাহানিক করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন আন্নাহা হামালাত বিআবদুল্লাহ ইবনে জুবায়ের, তিনি তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধারণ করলেন, গর্ভস্থ ধারণ করলেন। এরপরে বলছেন কলাত ফাখারাজতু আনা মুতিম্মু, তিনি বলছেন আমার গর্ভধারণকালীন অবস্থাতেই, অর্থাৎ আমি যখন গর্ভবতী তখনই আমি মদিনায় হিজরত করি, এসে কুবাতে অবতরণ করি। এরপরে বলছেন ফাওয়ালাদাতুহু বিকুবাইন, এ কুবাতে আমি তাকে প্রসব করি। এরপরে দেখেন কি অবস্থা, সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাআতহু ফি হুজরিহি, এরপর আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কোলে দিলাম। সুম্মা দাআ বিতামারিহি, এবং তা চিবিয়ে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর নিয়ে ডাকলেন। ফামাজাগহা সুম্মা তাফালা ফিহি, এরপরে খেজুরটাকে তিনি চিবালেন, চিবিয়ে তার মুখের থুতু দিলেন। ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আব্দুল্লাহর পেটে গেল তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু। সুম্মা হান্নাকাহু বিতামারিহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য চিবানো খেজুর নবজাতকের মুখের ভিতরে তালুর অংশে লাগিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমার ছেলে উবাইদুল্লাহর ক্ষেত্রে তিনি নিজে খেজুরের মাধ্যমে তাহানিক করিয়েছেন। অতএব যারা আমরা আজকে উম্মতে মুহাম্মাদে রয়েছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমাদের উচিত হবে আমার নবজাতক শিশুর ক্ষেত্রে এই সুন্নাতকে পালন করা। যদি না করি তাহলে দেখা যাবে অন্যথায় আমরা সুন্নাত বহির্ভূত একটি কাজ করে ফেললাম। পক্ষান্তরে আমার সন্তানের যে আমার প্রতি একটি অধিকার ছিল, সে অধিকারকে খর্ব করলাম। এরপরে আরো বর্ণনায় এসেছে তাবিআহু খালিদ ইবনে মুখাল্লাদিন আন আলী ইবনে মুসহারিন আন হিশাম আন আবিহি আন আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আন্না হাজারাত ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হুবলা। অন্য বর্ণনায় এসেছে আসমা যখন মদিনাতে হিজরত করলেন তখন গর্ভবতী অবস্থাতেই হিজরত করেছিলেন। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 3909 নম্বরে। এছাড়া উদাহরণস্বরূপ আরও একটি বর্ণনা পাওয়া যায়, আনা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন ওয়ালিদা বুলিদা লি গোলাম ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি পুত্র সন্তান জন্মালে আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, তিনি তার নাম রাখলেন
ইব্রাহিম। এরপরে বলছেন ফাহান্নাকাহু বিতামারাতিন, তারপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন। ওয়া দাআ লাহু বিল বারকা, এবং তার জন্য বারাকাতের দোয়া করে আমার কাছে ফিরিয়ে দিলেন। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মুসা, সে ছিল আবু মুসা সবচেয়ে বড় ছেলে। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 5467। এছাড়াও আরও একটি উদাহরণস্বরূপ নিয়ে আরেকটি যে হক রয়েছে 3 নম্বরে, সেটা হলো অন্যরা তাকে দেখে তার বাবাকে স্বাগত জানিয়ে দোয়া করবে। 1 নম্বর অধিকার হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে কানে আজান দিতে হবে। 2 নম্বর অধিকার হলো কোনো নেককার ভালো ব্যক্তির মাধ্যমে ওই সন্তানের তাহানিক করিয়ে নিতে হবে। 3 নম্বর অধিকার হচ্ছে এ নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় এরপরে অন্যান্য লোকেরা তাকে দেখে তার জন্য এবং তার বাবা মার জন্যে দোয়া করবে। এ মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাচ্চাদেরকে আনা হলে তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের 5106 নম্বর হাদিস। এছাড়াও দ্বিতীয় এই ক্ষেত্রে উদাহরণ যেটা দিচ্ছেন আন আইয়ুবা সাখতিয়ানি রাহিমাহুল্লাহ আন্নাহু কানা ইজা হানা বিমাউলিদিন। আবু আস-সাখতিয়ানি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো নবজাতকের পিতাকে অভিবাদন জানাতেন কলা, তখন তিনি বলতেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তাকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য বরকতের কারণ বানিয়ে দিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর অধিকার হচ্ছে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার আকিকা প্রদান করা। এ মর্মে 2টি বিষয়ে আলোচনা করতে পারি। প্রথম আলোচনা হচ্ছে আকিকা কবে প্রদান করতে হবে। এ মর্মে আন সামরাত ইবনে জুনদুব থেকে বর্ণিত একটি হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিন, প্রত্যেক সন্তান ঝুলন্ত থাকে বিআকিকাতিন, আকিকার সাথে। তুজবাহু আনহু ইয়াউমা সাবআতিন, অতএব তোমরা জবেহ করো তার পক্ষ থেকে 7ম দিনে। ওয়ায়ুখলাকু রাসাহু, এবং তার মাথা মুন্ডন করো। ওয়ায়ুসাম্মা, এবং তার নাম রাখো। হাদিসটি এসেছে সুনানে আন-নাসাইর 4220 নম্বরে। এরপরে বলছেন এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো চুল কাটার পর সেটাকে মাপতে হবে, সেই পরিমাণ রূপা সাদকা করে দিতে হবে। কথাটি স্পষ্ট বোঝার জন্য আমি আবারও বলছি, একটা ছেলে যখন ভূমিষ্ঠ হওয়ার 4র্থ নাম্বার কাজ হচ্ছে তার আকিকা প্রদান করতে হবে। আকিকা যেই দিন প্রদান করবেন সেই দিন তার মাথার চুলগুলোকে মুন্ডন করে দিতে হবে। যেই চুল তার উচ্ছিষ্ট হলো এই চুলগুলোকে কোনো একটি মাপযন্ত্রে মাপ করবেন, করার পরে তার সমপরিমাণ সাদাকা করে দিবেন। এরপরে যে হক রয়েছে সেটা হলো তার সুন্দর একটি নাম রাখা। যখনই আকিকা করবেন সেই ক্ষেত্রে আপনার নাম রেখে তার নাম উল্লেখ করতে হবে। তার পূর্বে আরও একটি কথা বলে নিই, না বললেই নয়। আপনি আকিকা যে করবেন কোন ধরনের পশু দিয়ে আকিকা করবেন এ মর্মে বলা হচ্ছে আন ইউসুফ ইবনে মাহাক, তিনি বর্ণনা করেন, বলেন আন্নাহুম দাখালু আলা হাফসাতা বিনত আব্দুর রহমান, তারা কয়েকজন একত্রিত হয়ে আব্দুর রহমানের মেয়ে হাফসার নিকটে গেলেন। ফাসালুহা আনিল আকিকা, তারা তাকে আকিকার ব্যাপারে প্রশ্ন করলে তিনি তাদেরকে জানান যে
আন্না আয়েশা আকবারাতহা, নিশ্চয় আয়েশা তাকে জানিয়েছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি, সন্তানের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, শাতানে, দুইটা ছাগল, মাকাফিতানে, দুইটা বকরি এবং মেয়ে সন্তানের পক্ষে একটি বকরি আকিকা দেওয়া, ওয়ানিল জারিয়াতি শাতুন। এই হাদিসটি রয়েছে জামিয়া তিরমিজির 1513 নম্বর হাদিস। প্রয়োজনে ছেলের পক্ষ থেকে একটা দেওয়াও জায়েজ। পূর্বের হাদিসে আমরা যেটা বুঝেছি তা হলো প্রত্যেক সন্তানের জন্য, অর্থাৎ ছেলে সন্তানের জন্য দুটি করে বকরি এবং কন্যা সন্তানের জন্য একটি, প্রয়োজনে ছেলের পক্ষ থেকেও একটা দেওয়া জায়েজ রয়েছে। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বর্ণনা পাওয়া যায়, আন্নাহু আক্কা আনিল হাসান, হাসানের পক্ষ থেকে তিনি আকিকা করেছেন বিশাতিন, একটি বকরির দ্বারা। ওয়াকাদ যাহাবা বা'যু আহলিল ইলম, কতগুলো আলেম ওলামা গিয়েছেন তার এই আমলের দিকে, আর কতগুলো আলেম ওলামা গিয়েছেন পূর্বের হাদিসের দিকে। অর্থাৎ পূর্বে উল্লেখিত হাদিসের প্রতি যদি কেউ আমল করতে চান, তাহলে আপনার পুত্র সন্তানের পক্ষ থেকে আকিকা প্রদান করতে হবে দুইটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের প্রতি যদি খেয়াল করেন, তাহলে একটি দিলেও জায়েজ হবে। প্রিয় উপস্থিতি, এরপরে পশুটা আপনার নর এবং নারী যে শ্রেণীরই হোক না কেন, তা দ্বারা আপনি আকিকা প্রদান করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, নাম রাখাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে নাম ধরে ধরে ডাকবেন। আপনার নাম যদি সুন্দর না হয়, সেই দিন অসংখ্য মানুষের মধ্যে যখন আপনার যে নাম নির্ধারিত আছে, এই নাম ধরে যদি ডাকে, আপনি অপমানিত হবেন, লজ্জিত হবেন। যেমন পৃথিবীতে আপনি লজ্জিত হন, অর্থাৎ আপনার কোনো ব্যঙ্গাত্মকর নাম ধরে ডাকলে যেমন আপনি নিজেকে অপমান বোধ মনে করেন, ঠিক কিয়ামতের মাঠেও আপনি অপমান বোধ করবেন। এজন্যে নাম আপনাকে অবশ্যই একটা সুন্দর নাম নির্ধারণ করতে হবে আপনার সন্তানের জন্য। যে মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহ রাসূল, কদ আলিমনা হাক্কুল ওয়ালাদি ফামা হাক্কুল ওয়ালাদ, আমরা পিতামাতার অধিকার জানি, সন্তানের অধিকার কি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহসানা ইসমাহু, সন্তানের অধিকার হলো তার পিতামাতা সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখবে। এরপরে বলছেন ওয়াইহসানা আদাবাহু, এবং তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। এইটা হচ্ছে আপনার প্রতি আপনার সন্তানের অধিকার। অতএব যখন আপনার সন্তানের নাম রাখবেন, অবশ্যই তার নামটা সুন্দর হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে। যদিও দুঃখজনক হলেও সত্য কথা না বললেই নয়, আজকে আমরা অনেকে নাম রাখছি, মনে করছি খুবই ভালো নাম, কিন্তু দেখা যাচ্ছে নামের সুন্দর অর্থ নেই। যেমন হতে পারে আলিফ, হা, মিম, এইভাবে আমরা অনেক নাম রাখি বিচ্ছিন্ন বর্ণের মাধ্যমে, যেগুলো হুরুফুল মুকাত্তাআত বলা হয়, যার অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা বুঝে নিয়েছি আলিফ লাম মিম তো কোরআনে রয়েছে, একটি বর্ণ, বিচ্ছিন্ন বর্ণ, আমি আমার সন্তানের জন্য নাম রাখব, তাহলে আমার নেকি হবে। কিন্তু এইটা আপনি খেয়াল করেননি যে আপনার সন্তানের নামটি অসুন্দর, অর্থপূর্ণ হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সন্তানের নাম রাখতে হবে সুন্দর একটি অর্থপূর্ণ নাম। যেই অধিকারটুকু রয়েছে আপনার প্রতি আপনার সন্তানের। 6 নম্বর যে অধিকার, সেটা হলো ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, যেখান থেকে আমরা প্রত্যেকটি পরিবার পিছিয়ে রয়েছি। এ মর্মে আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
কাউলুহু তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথাকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। প্রিয় উপস্থিতি, কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবেন, এটা যদি দেখতে যাই তাহলে দেখা যাবে সর্বপ্রথমে আপনাকে ঈমানি তরবিয়ত শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে আপনার সন্তানদেরকে ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। আপনি নিজেই যদি তরবিয়ত না বুঝেন, কোনো প্রশিক্ষণ না গ্রহণ করেন, না শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন? এই জন্যে সর্বপ্রথম আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি শিক্ষা গ্রহণ করেন তবেই আপনি নিজে বাঁচলেন, আর যদি আপনি না করেন নিজেও বাঁচতে পারলেন না, আপনার সন্তানকেও শিখাতে পারলেন না, এজন্য আপনি তাকেও বাঁচাতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফসিরে তাবারির মধ্যে, তরবিয়ত শিক্ষা যে দিতে হবে ঈমানি, সেটা কি হতে পারে তিনি বলছেন, ওয়া আল্লিমুহুম ওয়া আদ্দাবুহুম, তাদেরকে সুশিক্ষিত বানানো এবং তাদেরকে ভদ্র বানানো। আপনার সন্তানকে আপনি সুশিক্ষিত তৈরি করবেন এবং ভদ্র তৈরি করবেন। যদি আপনি করতে পারেন তাহলে ঈমানি তরবিয়ত শিক্ষা দিলেন, আর যদি না শিক্ষা দিতে পারেন আপনি ঈমানি তরবিয়তের বাহিরে তাকে রেখে দিলেন, রাখতে গিয়ে আপনি তার অধিকার বঞ্চিত করলেন, যার জন্য আপনাকে আল্লাহ ধরবেন। শ্রেষ্ঠ তরবিয়ত হলো, যত তরবিয়ত আছে, যত শিক্ষা আছে, অনুশীলনী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ শিক্ষা দেওয়া। যেই মর্মে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল লুকমানের মধ্যে সুন্দরভাবে উপমা তুলে ধরেছেন তার সন্তানকে দিয়েই। তিনি যে সর্বপ্রথম তরবিয়ত শিক্ষা দিয়েছিলেন, যার ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। এরপরে ছিল তাদেরকে সৎ শিক্ষা দেওয়া এবং অসৎ থেকে বিরত রাখা। আপনারও উচিত হবে লুকমানের মতো আপনাকে আপনার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। সর্বপ্রথম যে শিক্ষাটা দেবেন সেইটা হচ্ছে সালাত শিক্ষা দেওয়া। একটি কথা না বললেই নয়, বলতেই হয়। এখানে আসা আমার বেশ কয়েক মাস হয়ে গেল। দেখা যায় যারা আমরা এখানে নিয়মিত সালাত আদায় করি, এর মধ্য থেকে দেখা যায় কতিপয় ব্যক্তি তাদের সন্তানদেরকে সালাতে নিয়ে আসে। অধিকাংশ ব্যক্তি আমরা রয়েছি যারা আমাদের সন্তানকে সালাতে নিয়ে আসতে পারি না। প্রিয় উপস্থিতি, আপনি সালাত আদায় করছেন, আপনি মনে করছেন যে আপনি বেঁচে যাচ্ছেন, নিজেকে রক্ষা করলেন জাহান্নাম থেকে, অথচ আপনার সন্তান সালাতে আসে না। আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছেন না, অথচ উচিত ছিল আপনার সন্তানের অধিকারটুকু আপনাকে প্রদান করা। আপনি যদি প্রদান না করেন, আপনি তার অধিকার তাকে দিলেন না, এর জন্যে আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবেন। প্রিয় উপস্থিতি, তরবিয়ত শিক্ষা দিতে গিয়ে যেই শিক্ষাটা দিবেন সেটার নাম হচ্ছে সর্বপ্রথম সালাত। আপনি আপনার সন্তানকে আপনার সঙ্গে সালাতে নিয়ে আসবেন। আপনি যদি সালাতে না নিয়ে আসেন, এর জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতা করা হবে। এবং এই সালাতে নিয়ে আসার জন্য প্রয়োজন বোধে তাকে প্রথমত 7 বছর বয়সে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে থাকবেন। এরপরেও যদি বুঝানোর পরে না আসতে চাই, প্রয়োজন বোধে 10 বছর বয়স যখন হবে
তাকে আপনি প্রহার করবেন, তার মানে বোঝা যাচ্ছে প্রহার করে হলেও আপনাকে সালাতে নিয়ে আসতে হবে আপনার সন্তানকে। নিরুপায় একটি অবস্থা। ওই দেখি নাই তো আপনি কোনোদিন আপনার সন্তানকে সালাতের জন্য আঘাত হানলেন, সালাতের জন্য তাকে টেনে হেসড়ে নিয়ে আসলেন, সালাতের জন্য তাকে খুব কড়া বকাবকি করলেন, সালাত আদায় না করলে তোমার খানা বন্ধ, কথা বলতে পারলেন? কথা বলেননি। এই জন্যে আপনাকে আল্লাহ কিয়ামতে ধরবেন, কিয়ামতের মাঠে ধরবেন। যেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি। প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। একজন বাবা তার পরিবারের দায়িত্বশীল, একজন মা কর্ত্রী হিসাবে তার পরিবারের দায়িত্বশীল। তারা নিজে সালাত আদায় করে, সন্তান যদি সালাত আদায় করতে না আসে, না আদায় করে, এর জন্য পিতামাতাকে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করা হবে তার এই দায়িত্ববোধ সম্পর্কে। প্রিয় উপস্থিতি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। আপনি সালাত আদায় করতে আসেন ঠিক আছে, পাশাপাশি আপনার সন্তান স্ত্রী পরিজনদেরকেও সালাতের জন্য নির্দেশ প্রদান করুন। যদি না করতে পারেন আপনার জন্য এই ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে জবাবদিহিতা করে, পৃথিবীতে এমন কোনো পাওয়ারফুল ম্যান নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই জবাবের উত্তর দিতে পারে, জবাবদিহিতা করতে পারে। মানুষকে যখন জবাবদিহিতা করা হবে মানুষ থেকে যাবে। এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো, তুমি আমার হিসাবকে সহজ করো, তুমি আমার হিসাব সহজ করো। তিনি জানতেন আল্লাহ যদি কাউকে জবাবদিহিতা করেন তার সম্মুখে উত্তর প্রদান করার মতো কোনো ব্যক্তি নেই। প্রিয় উপস্থিতি, কথা বলছিলাম সন্তান কর্তৃক পিতামাতা আজকে অবহেলিত কেন? তার কারণ দেখাতে গিয়ে দেখছি একাধিক হক বাবা মার উপরে সন্তানের রয়েছে, যার অধিকাংশই আমরা পালন করতে পারি না। কথা বলতে গিয়ে বেশ কয়েকটি হক উল্লেখ করেছি। তার মধ্যে একটা এসেছে তরবিয়ত শিক্ষা। তরবিয়ত শিক্ষাদান থেকে আমরা অনেকেই পিছিয়ে রয়েছি। বলবেন এই শিক্ষা তো আমাদের মধ্যেই নেই, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেব? মুসলিম হিসেবে একটা ধিক, মুসলিম হিসেবে একটা লজ্জাজনক কথা। তার কারণ হলো পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতরণ হয়েছে সেই অবতীর্ণ আয়াতটি ছিল আপনার আমার শিক্ষা সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনি বলছেন যে আমি তো নিজেই জানি না, আমার সন্তানকে কিভাবে জানাব? আপনার জন্যই সর্বপ্রথম যে ফরজ ঘোষণা হয়েছে সেটার নামই হচ্ছে শিক্ষা। এই তরবিয়ত শিক্ষা, তরবিয়ত শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ইসলামিক নীতি নৈতিকতামূলক যত শিক্ষা রয়েছে এই শিক্ষাটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যখন গ্রহণ করতে পারবেন আপনার সন্তান সন্ততি স্ত্রী পরিজন আপনার পরিবারের যতগুলো সদস্যবৃন্দ রয়েছে প্রত্যেককে শিক্ষা দিতে পারবেন। যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে আপনি তাদেরকে শিক্ষা দিতে পারবেন না। অতএব জরুরি হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই শিক্ষা গ্রহণ করা। শিক্ষা গ্রহণ করতে পারেননি মানে আপনি একজন ব্যর্থ ব্যক্তি, আপনি একজন ব্যর্থ মানুষ। আপনার সন্তানকেও যদি এই তরবিয়ত শিক্ষা না দিতে পারেন আপনি একজন ব্যর্থ বাবা মা, আপনি একজন